বরিশালের বাকেরগঞ্জ এলাকার একটি স্থানে একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা খবর পাই এবং তার ফলশ্রুতিতে র্যাব ৮-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে বরিশালের বাকেরগঞ্জ থানার ওই অঞ্চল মহেশপুর অঞ্চল থেকে ৩ জন ডাকাতকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। সেই ডাকাত ৩ জন হচ্ছেন আব্দুল হাকিম, আব্দুল রহিম হাওলাদার এবং মিজান চৌকিদার। আব্দুল হাকিম, যিনি প্রায় ২০ বছর ধরে বিভিন্ন ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল এবং তার বসত ঘরের নিচ থেকে মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাম, প্রায় ১৬ ধরনের ডাকাতির সরঞ্জাম আমরা উদ্ধার করতে সমর্থ হই। এর মধ্যে খেলনা পিস্তল, ছুরি, চাকু, দা, রেঞ্জ, শাবল এবং অন্যান্য আরো অনেক ধরনের ডাকাতির সরঞ্জাম ছিল। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর আমরা জানতে পারি যে এই আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে ডাকাতি পেশায় নিয়োজিত এবং তারই সহকারী আরেকটি দল যারা অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়েছিল, তাদের খবর আমরা পাই এবং তাদেরকে ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করি এবং র্যাব ১০-এর ঢাকার কেরানীগঞ্জের আরেকটি দল ধলেশ্বরী টোল প্লাজা থেকে এই গ্রুপেরই আরো ৫ জন সদস্য তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়। ঢাকার র্যাব ১০-এর যে আভিযানিক দলটি যে ডাকাতদের গ্রেফতার করে তারা হচ্ছে শাওন ইসলাম ওরফে সোহাগ, মোহাম্মদ রাজা খলিফা, নাসির হাওলাদার, কালাম এবং সেলিম মাতব্বর। আটককৃত এই ৮ জন ডাকাতি মূলত বরিশাল এবং তার পার্শ্ববর্তী অঞ্চল বিভিন্ন অঞ্চলের অধিবাসী। তারা দীর্ঘদিন ধরে নিজেরা বিভিন্ন অঞ্চলে ডাকাতি পরিচালনা করে আসছিল। শুধু বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় নয়, বরঞ্চ ঢাকা, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ ইত্যাদি এলাকাতেও তারা বিভিন্ন সময় ডাকাতি কার্যক্রম করেছে। এদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই আব্দুল হাকিম অথবা হাইক্কা ডাকাত, তার বিরুদ্ধে 10টি ডাকাতি মামলা আছে এবং অন্যান্য সোহাগের নামে 8টি এবং অন্যান্য আরো যাদেরকে আমরা ধরেছি তাদের প্রত্যেকের নামেই একাধিক ডাকাতি এবং অস্ত্র মামলা রয়েছে। র্যাব 8-এর পরিচালনায় এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর অভিযান এবং এই চাঞ্চল্যকর অভিযানের জন্য আমি আশা করি যে অত্র অঞ্চলের মানুষ আগামীতে শান্তিতে বসবাস করবে এবং আমরা এই ডাকাতির সাথে যে আরো যে যারা সংযুক্ত বা আরো যে যারা আমরা জিজ্ঞাসাবাদে যাদের আরো নাম পাবো, আমরা তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করে যাব। আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ শান্তিতে বাস করছে এবং এই অপরাধীদেরকে প্রত্যেককে আমরা আইনের আওতায় এনে আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সকলকে আন্তরিক ধন্যবাদ।